টেক্সচার আর্ট করতে এখন অনেক বেশি ভালো লাগে, তাই আজকে চলে এসেছি আরেকটা আর্ট করার জন্য। আজকের কালারটা তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। আজকে হচ্ছে এই টেক্সচার আর্টটা আমি পিঙ্ক কালারের মধ্যে করব। নেক্সট কি কালারের মধ্যে করব চাইলে কমেন্ট করে বলতে পারেন। টেক্সচার আর্ট করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। ভিডিওতে দেখতে যতটা ইজি মনে হয়, কাজটা করা কিন্তু ততটা ইজি না। কারণ যখন আমরা পেস্ট তৈরি করি, পেস্টে যদি একটু প্রবলেম হয় তাহলে হচ্ছে টেক্সচার আর্টটা ভালো হয় না। আমার প্রথমবারে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা অনেক ভালো হয়েছিল, কিন্তু এইবারের পেস্ট তৈরি করতে আমার অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট টেক্সচার আর্টের ক্ষেত্রে। আর এইটার মধ্যে অনেক সময় লাগে কেন বললাম, কারণ আমরা যখন টেক্সচার আর্টটা করে ফেলি এটাতে কিন্তু সাথে সাথে কালার করা যায় না। এটাকে 24 আওয়ার্সের জন্য রেখে দিতে হয় শুধু ড্রাই হওয়ার জন্য। কারণ ভালোভাবে যদি ড্রাই না হয় পরে কিন্তু এটা ফেটে যেতে পারে। আর টেক্সচার আর্টের পেস্টও যদি ভালোভাবে তৈরি না হয় সেক্ষেত্রেও কিন্তু এই আর্টটা ফেটে যেতে পারে, ফিনিশিংটা ভালো নাও আসতে পারে। তো ফিনিশিংটা ভালো আসার জন্য এখানে অনেকগুলো জিনিস কেয়ার রাখতে হয়। এইবারের আর্টটার কালার আমি চুজ করেছি পিঙ্ক কালার। কেন জানি পিঙ্ক কালারের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আর পিঙ্ক কালারের মধ্যে আমি প্রথমে হচ্ছে হালকা কালারটা দিচ্ছি, তারপরে হচ্ছে গাঢ় কালারটা দিব। তবে এই আর্টটা কিন্তু একটা অর্ডারের কাজ, আর আমি কিন্তু অনলাইনে কোনো অর্ডার নিই না। অনলাইনে জাস্ট আমি কিছু শপিং ব্লগ এবং আর্টের ভিডিওগুলো শেয়ার করে থাকি। আর অর্ডারের যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে আমি অফলাইনেই নিই, কারণ অনলাইনে অর্ডারগুলো আমার কাছে অনেক বেশি ঝামেলাকর মনে হয়। যে কোনো কিছুর ছবি দেখে নেয়া আর সামনে থেকে দেখে সেই জিনিসটা নেয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। ছবিতে এমন অনেক কিছুই আমাদের কাছে ভালো লাগে যেটা কিনা সামনাসামনি খুব একটা ভালো লাগে না। এই রিস্কটা আমি নিতে চাই না, যার জন্য অনলাইনে আমি কোনো অর্ডার নিই না। যাই হোক, এখন হচ্ছে আমি একদম ডার্ক ম্যাজেন্টা কালারটা দিচ্ছি আর একদম লাস্টে গোল্ডেন কালার দিয়ে এটার আউটলাইনিংটা করব। আমার কাছে মনে হয় টেক্সচার আর্টের জন্য যে আউটলাইনিংটা করা হয় সেটা গোল্ডেন কালারটা দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো লাগে, অ্যাস্থেটিক লুক আসে। আর আমার কালার করা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটার ব্যাকগ্রাউন্ডেও আমি একটু পিঙ্ক কালারটা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে একটা 6x6 ইঞ্চি ক্যানভাস, আর এর আগে যেটা করেছি সেটাও 6 ইঞ্চি ক্যানভাসই ছিল। তো ব্যাকগ্রাউন্ডের কালার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি গোল্ডেন কালারটা করছি এখানে। আর এটার আশেপাশে হোয়াইট কালার রাখবো ভেবেছিলাম, পরে একটু খালি খালি মনে হচ্ছে দেখে আমি পিঙ্ক কালারটা করেছি। এটাই হচ্ছে ফাইনাল লুক। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।